পাল্টানো যায় না। আর সোশ্যাল মিডিয়ায় লিখে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ফোরাম থাকার কোনো মানেই হয় না। সেই আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করার থেকে আমরা না সোশ্যাল মিডিয়া তো লিখি না, আমরা কাজটা করি পেছন থেকে। যখন সেজন্য প্রেস মিট করে সবাইকে জানাই আমরা কি কি কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় চারটে কথা লিখে দেওয়া তো খুব সহজ, কোনো কিছু না জেনে। তো আমরা সেইটাতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস। কিছু পাওয়া যায়। আসলে অনেক মানুষ আছেন তো যারা বয়স হয়ে গেলে হয়তো চিন্তা ভাবনার মধ্যে তার মধ্যেও একাধিক মানুষের অভিযোগ, নানান কিছু কি বলবে। আর্টিস্ট ফোরামটাই তৈরি হয়েছে আর 27 বছর ধরে মেম্বার্স প্রচুর আছে আমাদের কাজই মানে যারা ফোরামে যখন থেকেছেন কমিটিতে তাদের কাজ হচ্ছে সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করা। নিশ্চয়ই অভিযোগ থাকবে, এরকম অভিযোগ থাকবে না কথাটা না, তাদেরকে অ্যাড্রেস করা, তাদের সঙ্গে কথা বলা। তাদের অভিযোগটা যদি ঠিক হয়, আমাদের ফোরামে যারা আছেন তারা আপনারা নামগুলো জানেন, যারা ইসি কমিটিতে আছে আর ইসি কমিটিতে যারা নেইও তারাও কিন্তু আমাদের সদস্য, আমাদের মেম্বার। কেউ কিন্তু আমাদের মেম্বারশিপ থেকে বাইরে নয়। তাই জন্য যদি কোনো কারো একটা সমস্যা থাকে, আমি সবাইকে একটাই কথা বলি, বারবার বলছি, আমি বলছি না, রঞ্জিতদাও বলছেন, সবাই বলছেন যারা সিনিয়ররা, যে আপনারা কিছু বলা সোশ্যাল মিডিয়ায় বলার আগে যদি ফোরামকে জানান, আমরা চেষ্টা করবো আগে সেইগুলোকে অ্যাড্রেস করতে, কথা বলতে, সেই বিষয় নিয়ে কথা বলতে। আর কিছু কিছু সময় হয় যেটা আমি বারবার বলি, যে সময়টা না একটু ক্রিটিক্যাল হয় একরকম ভাবে, সব সময়টা তো এক যায় না। আমরা দেখেছি কিছুদিন আগে, এটা তো আমাদের কাছে, আমি আবার ঘুরে ফিরে বলছি, রাহুলের এই চলে যাওয়াটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। তার কিছুদিন আগেই এই নতুন কমিটিটা গঠন হয়েছে, আপনারা জানেন তো। আমাদের যারা এসছেন তারা সেটেল করার আগে এরকম একটা বড় ঘটনা গেছে ইন্ডাস্ট্রি। তারপরে একটা আমাদের রাজ্যে ইলেকশন চলেছেন, সবকিছুর সময় আছে। তো তা সত্ত্বেও বলছি, কোনো সদস্যর যদি কোনো বক্তব্য থাকে, ফোরাম যতটা পারেন, কারণ ফোরামে যারা আছেন তারা কেউ এখানে চাকরি করেন না, তারা তাদের কাজের মাঝখানে এসেই, এবং 27 বছর ধরে যদি একটা সংগঠন থাকে, সেই সংগঠন তো কোনো না কোনো কাজ করেছে, আপনারা দেখেছেন অনেকে। সেটা পারিশ্রমিক থেকে আরম্ভ করে, তাদের সময় নিয়ে আরম্ভ করে, তাদের পেমেন্ট স্ট্রাকচার, এই কথাগুলো আজকের দিনে আর কেউ বলেন না, কারণ তারা ভুলে গেছেন। কিন্তু 7-8-10 বছর আগেও এই ফোরাম থেকে দাঁড়িয়ে তাদের সময়, স্ট্রাকচারে পেমেন্ট পাওয়ার থেকে আরম্ভ করে তারা তাদের মতন কিন্তু কাজ করেছেন। এবং এটা কিন্তু আমাদের কাজ, মানে যারা আমাদের কমিটিতে ফোরামে নেই তারাও কিন্তু এই ফোরামের মেম্বার। তাদের কথা আমাদের শুনতেও হবে, তাদের দরকার হলে আমাদের তাদের সঙ্গে বসতে হবে। তাদের যদি কোনো অভিযোগ থাকে, যে অভিযোগটা মিনিংফুল, যে অভিযোগটার পেছনে কোনো কারণ আছে, সেই অভিযোগটাকে অ্যাড্রেসও করতে হবে। কিন্তু আমি আবার বলছি যে রাতারাতি কোনো জিনিস পাল্টানো যায় না। আর সোশ্যাল মিডিয়ায় লিখে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ফোরাম থাকার কোনো মানেই হয় না। সেই আমাদের কাছে এখনো মেম্বারশিপের ডিসকন্টিনিউশনের কোনো নথি আসেনি। আর যার কথা বলতে চাইছিস দিগন্ত, দিগন্ত আমাদের বহু বছর ধরে আর্টিস্ট ফোরামের সক্রিয় সদস্য। সে এর আগেও রেজিগনেশন দিতে চেয়েছিল, কিন্তু আমরা তো সবসময় চেষ্টা করি যে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে চলা, তো তখন অ্যাকসেপ্ট করা হয়নি। এবং এবারে যদি কেউ নিজে থেকে না থাকতে চায়, আমরা তো জোর, আমাদের মেম্বারশিপও জোর করে করাতে পারি না, কেউ ছেড়ে যেতে চাইলে তাকেও জোর করতে পারি। ওর নিশ্চয়ই মনে হয়েছে কোনো কারণে আর থাকতে পারছে না আমাদের সঙ্গে, কিন্তু সদস্য তো রয়েছে, আমাদের সহকর্মী, আমাদের সদস্য। ওর মানে সবার মতো, সবার জন্য যেরকম চিন্তা করা হয় তার মধ্যেই করে। ও কেন রেজিগনেশন দিয়েছে সেটা তো ওকে জিজ্ঞেস করতে হয়। আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করার থেকে আমরা না সোশ্যাল মিডিয়া তো লিখি না, আমরা কাজটা করি পেছন থেকে। যখন সেজন্য প্রেস মিট করে সবাইকে জানাই আমরা কি কি কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় চারটে কথা লিখে দেওয়া তো খুব সহজ, কোনো কিছু না জেনে। তো আমরা সেইটাতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আসলে এই যে মেডিকেশন ফ্র্যাঙ্কওয়াস, এটা আমরা ছোটবেলা থেকে জানি, এটার একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে, এবং ভীষণ প্রপার এরা মেডিকেশনের জায়গা থেকে। এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রচুর মেম্বার্সরা এইটা নিয়ে পরিশ্রম করেছেন, যারা আমাদের ইসি কমিটিতেও আছেন। এইটা একটা বোধহয় আমাদের পাওয়া, যে আমাদের আজকে দাঁড়িয়ে আমরা অ্যানাউন্স করলেন অফিসিয়ালি একটা বড় ডিসকাউন্ট, এবং প্রচুর ওষুধ আছে, তার লিস্টও আছে আমাদের কাছে, সেটা মেল করেছেন, যেগুলো আমরা আজকের পরে অবভিয়াসলি আমাদের বাকি যারা মেম্বার্স তাদের কাছে চলে যাবে।
এটা কার্ডগুলো পেতে একটু সময় লাগবে বলে আমাদের যে ফোরামের কাজ আছে সেই কার্ডগুলো সার্কুলেট করে দিলে তারা সব আমাদের যতগুলো ডিপার্টমেন্টস আছে সেখানে জানিয়ে দেবেন এবং এখন থেকেই জিনিসটা ইমপ্লিমেন্ট হবে এবং এটা 3-4 দিন লাগবে। তার পরবর্তীকালে যে কার্ডগুলো তৈরি হচ্ছে, যেটাতে দেখানো হলো একটু আগে, ওটা উত্তম জেঠুর নামেই কার্ডটা, সেটা যারা আমাদের মেম্বারদের কাছে থাকবে তারা একটা ইউজ আর্টিস্ট ফোরামের সব মেম্বারকে উত্তম সুবিধা কার্ডটা দেওয়া হবে। সুবিধার কার্ডটা যতদিন দেওয়া না হবে হচ্ছে ততদিন আর্টিস্ট ফোরামের কার্ডই চলবে। এবং এটা একটা বড় বড় না হলে আমি বলবো এটা বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা সবাই জানি যে চিকিৎসা আজকের দিনে এটা ওষুধ কেনা ইটসেলফ একটা বিশালই কস্টলি জিনিস। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যেভাবে তারা এগিয়ে এসছেন এবং ওদের আরো অনেকগুলো জিনিস আছে কর্পোরেটদের যেরকম থাকে, আমরা চেষ্টা করছি, ওনারাও বারবার বলেছেন যে আমাদের সঙ্গে বসে কিছু কিছু জিনিস আরো আমরা ইমপ্লিমেন্ট করি। হেলথ রিলেটেড অনেক কিছু এনিথিং রিলেটেড। ওষুধটা আমি খানিকটা মিটলো বলে আমরা আশা করছি। ইন্স্যুরেন্স যেটা আমরা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা আমাদের ছিল এখন নেই, সেটা একটা অবশ্যই বড় গ্যাপ তৈরি হয়েছে। সেটাও কিভাবে মেটানো যায় আমরা চেষ্টা করছি, অনেকের সাথেই কথা হয়েছে। শ্রী সুধাকরজি, আপনি আসুন।